আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। আমরা তার কিতাব মহাগ্রন্থ আল কুরআন থেকে ঈমান শব্দটিকে খুঁজে খুঁজে দেখছিলাম ধারাবাহিকভাবে। আমরা সেই সূরা বাকারা থেকে এই অনুসন্ধানটা আমরা শুরু করেছিলাম আল্লাহর অনুমতিতে, এবং তার অনুমতিতেই আমরা চালিয়ে যাচ্ছি। এবং প্রতিনিয়ত বিশ্বাস সংক্রান্ত বিস্ময়কর সব ব্যাপার আমরা আমাদের চোখে আসছে আল্লাহর ইচ্ছাতেই। তো এটা তার এক অপার করুণা যে তিনি আমাদেরকে এরকমটা করে যেতে দিচ্ছেন, নতুবা আমাদের পক্ষে এরকম করা কোনোভাবেই সক্ষমতা বা কোনোভাবেই যোগ্যতার কোনো উপায়ে ছিল না। আমরা আহ, গত সন্ধ্যার পড়া পর্যন্ত ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে সূরা আল আনকাবুত পর্যন্ত আমরা অনুসন্ধান করেছিলাম। আজকে আমাদের পড়া শুরু হবে সূরা রুম এর আয়াত 11 থেকে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার এই পাঠের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আল্লাহু ইয়াবদাউল খলকা, আল্লাহ সূচনা করেন সৃষ্টির। আল্লাহ সূচনা করেন সৃষ্টির। সুম্মা ইউঈদুহু, শুধু তাই নয়, তিনি তার পুনরাবৃত্তিও করেন। তাহলে আল্লাহ সূচনা করেন সৃষ্টির, শুধু তাই নয়, তার পুনরাবৃত্তিও করেন। এখানে আমরা আল্লাহর যে একটি পরিচয়, সেই পরিচয় সেটি হচ্ছে সৃষ্টিকর্তা, উদ্ভাবক এবং তার পুনরাবৃত্তিকারী। এই পরিচয়টা আমরা এখানে পাচ্ছি। সুম্মা ইলাইহে তুরজাউন, এবং শেষ পর্যন্ত তার কাছেই তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়া হবা, ফিরিয়ে নিয়ে যাওয়া হবা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন সংঘটিত হবে সেই মুহূর্তটি, যেদিন দাঁড়াবে, যেদিন দাঁড়াবে, যেদিন সংঘটিত হবে সেই মুহূর্তটি, ইউবলিসুল মুজরিমুন, হতাশ হয়ে যাবে অপরাধীরা। ওয়ালাম ইয়াকুন লাহুম, আর হবে না তাদের জন্য, মিন শুরাকা ইহিম, এমন কোনো অংশীদার তাদের, হবে না তাদের জন্য, থাকবে না তাদের জন্য এমন কোনো অংশীদার তাদের, সুফাউ, সুপারিশ করবে। মানে এমন কোন অংশীদার তাদের, পৃথিবীতে যত অংশী সাব্যস্ত করা ছিল তাদের পার্টনার, তাদের পার্টনার, খেয়াল করবেন, তাদের পার্টনার অর্থাৎ যাদের সাথে তাদের সম্পর্ক এবং কাজ কারবার ছিল, সেই সকল পার্টনারদের কথা বলা হচ্ছে। তাহলে হবে না, যেদিন আল্লাহ বলছেন কি, যেদিন সেই মুহূর্তটি দাঁড়াবে অর্থাৎ সংঘটিত হবে, আসাত অর্থাৎ সেই সেই মুহূর্তটি, সেই নির্ধারিত মুহূর্তটি যেদিন সংঘটিত হবে, হতাশ হয়ে যাবে অপরাধীরা, হতাশ হয়ে যাবে অপরাধীরা। আর হবে না তাদের জন্য, তাদের এমন কোনো পার্টনার, এমন কোনো অংশীদার, সুপারিশ করবে তারা, এরকম কোনো, ওয়াকানু বেসুরাকা ইহিম কাফিরিন, বরং হবে তাদের ওই শরিকদের ব্যাপারে, ওই অংশীদারদের ব্যাপারে অগ্রাহ্যকারী, অস্বীকারী। তাহলে তাদের ওয়াকানু বেসুরাকা ইহিম,
আর হবে তারা তাদের সেই অংশীদারদের ব্যাপারে, বরং হবে তারা তাদের সেই অংশীদারদের ব্যাপারে অস্বীকারী। মানে এই যে আমরা দেখে এসেছি এই ব্যাপারটি, যাদেরকে অংশীদার করা হয় এই পৃথিবীতে এখন, এই ইতিহাসের পাতায় পাতায় যাদেরকেই অংশীদার সাব্যস্ত করা হয়েছে, মানুষ যাদেরকে যাদেরকে অংশী সাব্যস্ত করেছে, কেয়ামতের বা সেই যেদিন সবাই আহ সেই আল্লাহর সামনে সবাই যেদিন উঠে দাঁড়াবে, ওই ঘটনাটা যেদিন ঘটবে সেই দিন আহ, বিষয়টা এমন হচ্ছে যে সেই অংশীদারেরা প্রথমত যারা অংশীদার সাব্যস্ত করত তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেবে, এবং তখন ওই যারা অংশীদার সাব্যস্ত করত, অর্থাৎ আমরা যারা অংশীদার সাব্যস্ত করতাম, তারাও আক্ষেপ করে বলবে যে আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠালে, আমাদেরকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তাহলে আমরাও ঠিক সেইভাবে তাদের সাথে সম্পর্ক ছেদ করতাম, যেভাবে তারা এখন এই কিয়ামতের দিনে আমাদের সাথে সম্পর্ক ছেদ করলো। এবং আমরা যেসব গোলামি করেছি, যেসব তাদের আদেশ উপদেশ মেনে চলেছি, সেই রকম তারা যেহেতু আমাদের সেই আদেশ উপদেশ মেনে চলাকে এখন সম্পূর্ণরূপে অস্বীকার করছে, যে না না তারা আমাদের আদেশ মেনে চলে নাই, এরকম যেহেতু বলছে, আমরাও সেখানে তাদের সাথে সম্পূর্ণরূপে, যদি আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তাহলে আমরাও সম্পূর্ণরূপে তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিতাম। তো এই যে পারস্পরিক সম্পর্ক, যেটাকে আল্লাহ বলছেন পার্টনারশিপ, এই পার্টনারশিপটা সেই দিন আক্ষেপের একটা বিষয়ে পরিণত হবে। এটা কিন্তু আমরা কোরআন থেকেই পড়ে এসেছি, আমি কোনো বাড়তি কোনো কথা কিন্তু বললাম না। তো এখানে আল্লাহ কি বলছেন, ওয়ালাম ইয়াকুন লাহুম, তো অপরাধীরা নিরাশ হয়ে যাবে। কেন নিরাশ হবে? কারণ হবে না তাদের জন্য মিন সুরাকা ইহিম, তাদের যেসব শরিক, তাদের যেসব অংশী জনেরা, তাদের থেকে সুফা উ, যে সুপারিশ করবে এরকম, ওয়াকানু বে সুরাকা ইহিম কাফিরিন, বরং তারা এই শরিকদেরকে, এই অংশীদারদেরকে অস্বীকার করবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন সংঘটিত হবে সেই নির্দিষ্ট মুহূর্তটি, যেদিন সংঘটিত হবে সেই নির্দিষ্ট মুহূর্তটি, ইয়াউমা ইজিন ইয়াতাফাররাকুন, সেই দিন সবাই বিভক্ত হয়ে যাবে। সবাই সেদিন বিভক্ত হয়ে যাবে মানে কি, এই যে যে সম্পর্কের, যে আমাদের সম্পর্কের যে বন্ধন, সেদিন কিন্তু সম্পর্কের কোনো বন্ধন আর থাকবে না। তো এখানে আমার এই অনুবাদ গ্রন্থে লেখা যে দলে দলে বিভক্ত হয়ে যাবে, আমি একটু অন্যান্য অনুবাদও দেখছি, আর তাদেরকে তখন সেদিন তারা আসলে বিভক্ত হয়ে যাবে। এখন এটা কি দলে দলে? 30-এর আয়াত 14, না শুধু বিভক্ত হয়ে যাবে, সেদিন মানুষ শুধু বিভক্ত হয়ে যাবে। তাহলে বিভক্তিটা কেমন? একে একে তো এই এই পৃথিবীতে যে সম্পর্কের মাধ্যমে এখানে ছিল, সেই সম্পর্কগুলো সেই দিন আর থাকবে না, এইটা একটা বিভক্তিকরণ। আবার সেদিন কিন্তু মানুষ দলে দলেও বিভক্ত হবে, এই কথাটাও মিথ্যা নয়। কারণ হচ্ছে আমরা দেখে এসেছি, আমরা যখন আরো সামনে যখন পড়ব সূরাল ওয়াকিয়া, সেই ওয়াকিয়াতে দেখেছি আমরা যে মানুষ 3 ভাগে বিভক্ত হচ্ছে: ডান পাশের সঙ্গী সাথীরা, বাম পাশের সঙ্গী সাথীরা, এবং যারা অগ্রগামী তারা। তো 3টি গ্রুপে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। আবার আমরা দেখেছি যে অপরাধীদের মধ্যেও অনেক শ্রেণীবিন্যাস করা হবে, অপরাধীদেরকে লাইনে লাইনে সাজানো হবে, কাতার বন্দি হিসাবে সাজানো হবে। তো এইরকম দৃশ্যগুলো আল্লাহ কিন্তু আমাদেরকে দেখিয়েছেন, আমরা জাস্ট সেগুলোকে একটু রিমাইন্ড করলাম। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু, যেদিন সংঘটিত হবে সেই নির্দিষ্ট মুহূর্তটি, ইয়াউমা ইজিন ইয়াতাফাররাকুন, সেই দিন মানুষেরা, অর্থাৎ ওরা
বিভক্ত হয়ে পড়বে, সেদিন ওরা সম্পর্ক ছেদ মানে সম্পর্কহীন বিভক্তির অবস্থায় চলে যাবে, বিকাম সেপারেটেড, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। যে সহি ইন্টারন্যাশনাল বলছে আর কি। আম্মাল্লাযীনা আমানু, তখন যারা বিশ্বাস এনেছিল, তখন তাদের ব্যাপার তখন তাদের ব্যাপার এরকম হবে যে যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করেছিল সংশোধনের। যারা বিশ্বাস এনেছিল এবং কাজ করেছিল সংশোধনের, ফাহুম ফি রওদাতিন ইউহবারুন, তারা থাকবে রওদাতিন মানে বাগানের মধ্যে, ইউহবারুন আনন্দে, ফুর্তিতে। তাহলে কিসে বিশ্বাস আনার ব্যাপার? বিশ্বাস আনার ব্যাপার হচ্ছে আল্লাহ সৃষ্টির সূচনাকারী। এইখানে আমরা কি পেলাম? আল্লাহ সৃষ্টির সূচনাকারী এবং তিনি পুনরাবৃত্তি করতে পারেন। সৃষ্টির সূচনা করেছেন এবং তার পুনরাবৃত্তি করতে পারেন। এইটা এই পৃথিবীতে যেমন পসিবল এই বিষয়টা, তেমনি সম্পূর্ণ সৃষ্টির ক্ষেত্রে বা এই যে মানব জাতির যে পরীক্ষার জীবন, সেই পরীক্ষার জীবন পরবর্তীতে যে আরেক অনন্ত জীবনের কথা আল্লাহ বলেন এবং সেই একটা নির্দিষ্ট মুহূর্ত সংঘটিত হবার কথা বলেন। এই যে সকলে মিলে সকল মানুষ সেই সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, এই পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে যে আবার তিনি উঠিয়ে দাঁড় করাচ্ছেন, সকল ফেরেশতাদেরকে দাঁড় করাবেন, রূহদেরকে দাঁড় করাবেন, জিনদেরকে দাঁড় করাবেন, এই যে সকলে উঠে তার সামনে দাঁড়াচ্ছে, সেই দিনটা, এটা তো অদৃশ্য এবং অকল্পনীয় একটা ব্যাপার। কিন্তু আল্লাহ বলছেন এটা আমরা আমাদের মানসপটে আমাদেরকে দেখতেই হবে এই বিষয়টা, এবং এইটা আমাদেরকে গ্রাহ্য করতে হবে যে এই পৃথিবীতে আমি আছি পরীক্ষার জগতে, তাহলে এই জীবনটার একটা মানে দাঁড়াবে। এই চিন্তা থেকে জীবনটার একটা মানে দাঁড়াবে এই বিষয়গুলিতে যারা বিশ্বাস করবে। এবং কি এইখানে আমরা যত রকমের অংশীদার সাব্যস্ত করার মধ্যে যত রকমের পার্টনার আমরা বানিয়েছি, যাদের কাছ থেকে আমরা সাহায্য চাই, যাদের কাছ থেকে আমরা সুপারিশ পাই বা সামনে পাবো বলে আশা করি, যত রকম অংশীদার আমরা সাব্যস্ত করেছি, যেই ব্যাপারগুলো পুরো সম্পর্কটাই হওয়ার কথা ছিল আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর উপর নির্ভরতার। তো সেই সম্পর্কগুলার আলটিমেট যখন ডেস্টিনিতে গিয়ে পৌঁছাবে, সেই সম্পর্কগুলার ভবিষ্যৎ কি, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট। তাহলে যারা বিশ্বাস আনে এবং সংশোধন করে নেয়, মানে করে নেয়, কাজ করে তাদের নিজেকে শুধরাবার। তাহলে আমি তো কত রকম অংশীদারের সাথে জড়িত, এই পৃথিবীতে কত পার্টনার আমার, সেই পার্টনারদের কাছ থেকে আমি কত রকম কত কিছু নেই, কত রকম কিছু আমি সেখান থেকে আশা করি, সিক করি, সেটাতে পাওয়ার আশা করি। সেই আশাগুলো যেগুলো আমার করার কথা ছিল, কারণ এটা তো আমার পরীক্ষার জীবন, এখানে আমার নির্দিষ্ট টার্গেট আছে, সেই টার্গেট অ্যাচিভ করার বিষয় আছে। তো এইগুলো হচ্ছে টার্গেট, যে আমার মনস্তাত্ত্বিকতায় এই বিষয়টাকে আমাকে স্থান দিতে হচ্ছে যে এইখানে আমার যত পার্টনার আছে, সেই পার্টনাররা আমার সাথে সেই অনন্ত জীবনের দরজায় দাঁড়িয়ে আমাকে অস্বীকার করবে, আমাকেও তাদেরকে অস্বীকার করতে হবে। কারণ আমরা উভয়ই তখন যাদেরকে পার্টনার বানিয়ে রেখেছিলাম, যদি এখান থেকে অস্বীকার করে যেতে না পারি, এখান থেকে সেই পার্টনারদের পার্টনারশিপ যদি অস্বীকার করে না যেতে পারি এবং শুধুমাত্র সম্পর্ক আল্লাহর সাথে হবে, এই বিষয়টা যদি এখান থেকে এস্টাবলিশ করে যেতে না পারি, সেই ক্ষেত্রে আমার পরিণতি এরকম হচ্ছে। এই হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে। এবং
যদি বিশ্বাস করতে পারি, যদি সেই অনুযায়ী নিজের মনস্তত্ত্বকে শুধরে নিতে পারি, তাহলে আবার আমার পরিণতি এরকম হবে, এটাও বিশ্বাসের ব্যাপার। ওই ওই লোভেও তো কোনো কিছু করতে পারি, কারণ মানুষ তো সত্তাগতভাবে এরকম যে মানুষকে দিয়ে কোনো কিছু করাতে হলে তার সামনে একটা লোভনীয় টার্গেট রাখার প্রয়োজন হয়। এবং মানুষকে আসলে উভয়ই কিন্তু এইরকম টার্গেট রাখে। আল্লাহও রেখেছেন সত্য টার্গেট, শয়তান রেখেছে মিথ্যা টার্গেট। উভয়ই কিন্তু মানুষের সামনে টার্গেট রেখেছে। প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত মানুষের সামনে শয়তান কিন্তু টার্গেট উপস্থাপন করে যে এইটা করলে এইটা হবে, অমুকটা করলে শান্তি পাবে। এইরকম অনেক টার্গেট মানুষের সামনে প্রতিনিয়ত আমার সামনে আপনার সামনে রেখে যায়। আল্লাহও রাখেন টার্গেট, আল্লাহ ওয়াদা করেন, আল্লাহ টার্গেট রাখেন, শয়তানও টার্গেট রাখে। এখন মানুষ এই দুটো টার্গেট থেকে বেছে নেয়। তাহলে যারা বিশ্বাস আনে এবং সংশোধন করে, মানে করে সংশোধনের কাজ, তাহলে তারা থাকবে আনন্দ স্ফূর্তির মধ্যে, সেই অনন্ত বাগিচায়, অনন্ত বাগানের মধ্যে। ওয়াম্মাল্লাযিনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে এই আহ্বানকে, আর যারা অগ্রাহ্য করেছিল এই আহ্বানকে। আয়াত 16, আমি পড়ছি আয়াত 16 সূরা রুমের। ওয়াম্মাল্লাযিনা কাফারু, যারা অগ্রাহ্য করেছিল এই আহ্বানকে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং রীতিমতো প্রত্যাখ্যান করেছে আমাদের বাণী ও বার্তাকে মেনে নিতে, ওয়ালিকাইল আখিরা, এবং এই পরবর্তী কালে এই রকম একটি ঘটনার মুখোমুখি যে হতে হচ্ছে, এই বিষয়টিকেও রীতিমতো প্রত্যাখ্যান করেছে, কোনো কাজেরই মনে করেনি, ফাংশনাল বলে মনে করেনি। তাহলে দুটো জিনিসকে আল্লাহ এখানে পাশাপাশি রাখলেন, একটি হচ্ছে আয়াতকে অগ্রাহ্য করা, দুই হচ্ছে আখেরাত, অর্থাৎ লিকাইল আখেরা, শুধু আখেরা না, আখেরাতের মুখোমুখি হওয়া, আখেরাতের সামনাসামনি হওয়া, অর্থাৎ এই যে বিষয়াদিগুলো অনন্ত জীবনে প্রবেশ করার সময়ে যা ঘটছে এবং অনন্ত জীবনের শুরুতে যা যেসব দৃশ্য আল্লাহ দেখাচ্ছেন, এগুলোর সামনাসামনি যে মানুষকে অবশ্যই হতে হবে, এই বিষয়টাকে মোটেই গ্রাহ্য করেনি যারা। তাহলে যারা অগ্রাহ্য করেছে রাসূলের আহ্বান এবং প্রত্যাখ্যান করেছে আমাদের বাণী ও বার্তা এবং পরকালের মুখোমুখি হওয়াকে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তাহলে তারা থাকবে শাস্তির মধ্যে, একেবারে অভিযুক্তের, মানে অভিযুক্ত অপরাধী যেভাবে শাস্তির মধ্যে থাকে, সেইভাবে তারা শাস্তির মধ্যে থাকবে। তাহলে এখানে বিশ্বাস সংক্রান্ত যে বিষয়টি আমরা দেখলাম, সেটা হচ্ছে কিরকম বিশ্বাস এবং কিসের মধ্যে বিশ্বাস, বিশ্বাস সংক্রান্ত একটি দিক এখানে আল্লাহ আমাদেরকে দেখালেন। এরপরে আমরা একটু জাম্প করে চলে যাব, আমাদের পরবর্তীতে শব্দটি রয়েছে ৩৭ নম্বর আয়াতে। আমরা পড়ব ৩০ থেকে, ৩০ আয়াত ৩০ থেকে, সূরা রুম আয়াত ৩০ থেকে। ফা আকিম ওয়াজহাকা, আচ্ছা না, আমরা বরঞ্চ ২৯ থেকে পড়ি, ২৯ থেকে। বালিত্তাবা আল্লাযিনা যালামু আহওয়া আহুম বেগাইরে ইলমিন, বরং অনুসরণ করে চলেছে সেই সব লোকেরা যারা নিজেদের সর্বনাশ করেছে। যারা নিজেদের সর্বনাশ করে সেই সকল লোকেরা অনুসরণ করে চলে তাদের হাওয়া, অর্থাৎ তাদের মনের বাসনাগুলোকে। বিগাইরে বিগাইরে ইলমিন, যে বাসনাগুলোতে
সত্যিকার জ্ঞানের কোনো ছোঁয়া নেই। তাহলে মনের বাসনা সেখানে আল্লাহর দেওয়া জ্ঞানের স্পর্শ বা সেই জ্ঞান অনুযায়ী বাসনা হতে পারে। এইটা এক ধরনের বাসনা। আবার যে বাসনার সাথে আল্লাহর দেওয়া জ্ঞানের কোনো সম্পর্ক নাই, ওইটাও একটা বাসনা। তো যারা জালেম, যারা নিজের সর্বনাশকারী, যারা ভুল পথের পথিক, জালেম শব্দটার বহুবিধ অর্থ করা যেতে পারে, কিন্তু অত্যাচারী নয় আর কি। অত্যাচারী শব্দটি একটি খুবই ন্যারো একটি শব্দ, যে শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই খাটে না। জালেম শব্দটাকে আল্লাহ কোরআনে ইউজ করেছেন, এটা একটা সহজ ফর্মুলা বলে দেই, সেটি হচ্ছে যখন কোনো পজিটিভ জিনিস আল্লাহ বলেন, সেই পজিটিভের নেগেটিভ দিকটাকে বোঝানোর জন্য জালেম শব্দটাকে ব্যবহার করেন। জালেম শব্দটা এসেছে জুলুম শব্দ থেকে। জুলুমাত মানে অন্ধকার, আলোর বিপরীতে যে অন্ধকার, সে অন্ধকার থেকে। আহ তাহলে বাল ইত্তাবা আল্লাযিনা যালামু আয়াত ২৯ সূরা রুম। বাল ইত্তাবা আল্লাযিনা যালামু আহওয়া আহুম বিগাইরি ইলমিন, বরং এই যারা নিজেদের সর্বনাশ করে তারা অনুসরণ করে চলে তাদের মনোবাসনা, যা কিনা জ্ঞান বিবর্জিত। ফামান ইয়াহদি, তাহলে কে তাকে পথে চালাবে? আল্লাহ প্রশ্ন করছেন যে এরকম নিজের বাসনা, যে বাসনার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই, সেই বাসনার অনুসরণ যে করে, তাহলে কে তাকে চালাবে? মান আদাল্লাল্লাহ, যাকে পথ হারা করে দিয়েছেন আল্লাহ, যাকে পথভ্রষ্ট করে দিলেন আল্লাহ। এখন পথভ্রষ্ট কেন করলেন? পথভ্রষ্ট তো করলেন তার মনের ইচ্ছা অনুযায়ী চলার, তার যে বাসনা, যে বাসনা তার মনের ইচ্ছা, বাসনা যেগুলোর সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞানের কোনো ছোঁয়া নাই, সে অনুযায়ী নয়, সেই বাসনা অনুসরণ যারা চলে, সেই বাসনার অনুসরণ করে যারা চলে, তো আল্লাহ তার ক্ষেত্রে বলছেন তাকে কে চালাবে? যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিলেন। ওয়ামা লাহুম মিনান নাসিরিন, আর হবে না তাদের জন্য কোনো সাহায্যকারী। আকিম ওয়াজহাকা, তাহলে এখানে একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে আসলো কমান্ড রাসূলের প্রতি এবং প্রত্যেক পাঠকের প্রতি, প্রত্যেক শ্রোতার প্রতি, প্রত্যেক রাসূলের সেই অনুসারীর প্রতি, যারা রাসূলের অনুসরণ করে বলে, করবে বলে অঙ্গীকার করেছে, তাদের প্রতি। আকিম ওয়াজহাকা, অতএব তুমি দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, লিদ্দিনে হানিফান, সেই জীবন নীতির জন্য, সেই জীবন নীতির জন্য যেটা একমুখী, একদম একদিকে মুখ করা। লিদ্দিনে হানিফান, সেই সকল সিদ্ধান্ত, সেই সকল সেই জীবন নীতি যেটা একমুখী, মানে জীবন নীতি বলেন আর সিদ্ধান্ত বলেন, সবটার উৎস একটাই। এই রকম ভাবে তুমি তোমার আহ, লক্ষ্য উদ্দেশ্য, তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যকে এস্টাবলিশ করবে, দাঁড় করাবে সেই জীবন নীতির জন্য যেটা একমুখী। ফিতরাত আল্লাহ, এটাই হচ্ছে, এটাই হচ্ছে প্রকৃতি আল্লাহর। প্রকৃতি, টাইপ, ফিতরাত, তাহলে এটা ফিতরাত আল্লাহর, এই প্রকৃতিটা, এই নেচারটা, এই টাইপটা আল্লাহর। অর্থাৎ এই যে সকল সিদ্ধান্ত যে শুধুমাত্র একটা উৎস থেকে আসবে, এই বিষয়টাকে আল্লাহ বলছেন কি? ফিতরাত আল্লাহ। এই প্রকৃতি আল্লাহর, আল্লাতি ফাতারান নাসা আলাইহা, যেই প্রকৃতির উপর মানুষকে তিনি সৃষ্টি করেছেন। আমরা পড়ছি আয়াত ৩০। ফিতরাত আল্লাহ, এই প্রকৃতি আল্লাহর,
এখানে তাফসির আহসানুল বায়ানে লিখেছে যে আল্লাহর সেই প্রকৃতির অনুসরণ করো, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মে প্রতিষ্ঠিত রাখো। আসলে কেন এরকম তারা লিখেছেন আল্লাহ ভালো জানেন। ফা আকিম ওয়াজহাকা, অতএব তুমি দাঁড় করাও, তুমি প্রতিষ্ঠিত করো তোমার চেহারাকে। চেহারা কি? তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে। তোমার লক্ষ্য উদ্দেশ্যকে তুমি দাঁড় করাবে, তুমি এস্টাবলিশ করবে লেদ্দিনে, সেই এর জন্য, সেই জীবন নীতির জন্য, সেই সিদ্ধান্তের জন্য, সেই সকল সিদ্ধান্তের জন্য হানিফ, একমুখী। এখানে লেখা একনিষ্ঠ, একমুখী। হানিফ শব্দের অর্থ, দুইটা অর্থ আমি সুন্দর সুন্দর পেয়েছি। একটি হচ্ছে একমুখী, দ্বিতীয়টা হচ্ছে সত্যের প্রতি অবনত, ইনক্লাইন টু ট্রুথ, সত্যের দিকে ঝোঁকা, যেটা সত্য সেই দিকে ঝুঁকে থাকা, এরা হচ্ছে হানিফ। তো সেই সেই জীবন নীতির প্রতি তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যকে দাঁড় করাবে, যেটা একমুখী। ফিতরাত আল্লাহ, এ প্রকৃতি আল্লাহর, আল্লাতি ফাতারান নাসে আলাইহা, যে যেটার উপর সৃষ্টি করেছেন মানুষকে, তিনি সৃষ্টি করেছেন যেটার উপর। লা তাবদিলা লেখালকিল্লাহ, পরিবর্তন নেই কোনো আল্লাহর সৃষ্টি শৈলীতে। তাহলে মানুষকে আল্লাহ কিন্তু সৃষ্টি করেছিলেন এই রকমটা হবার মতো করেই, অর্থাৎ যে একমুখী, এক উৎস থেকে জীবন নীতির সিদ্ধান্তগুলো গ্রহণ করবে মানুষ, আর কোনো উৎস সে মেনটেন করবে না। এই নিয়মের উপরে, এই প্রকৃতির উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহরও নিয়ম। আল্লাহ তার সিদ্ধান্তে কাউকে শরিক করেন না। আল্লাহ যখন সিদ্ধান্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তিনি সৃষ্টি করেছেন, সেখানে কাউকে তিনি এখানে ওই মানে এখানে এখানে কোনো কিছুকে তিনি কারো কাছ থেকে তিনি শুনে করেননি, কারো প্ল্যান অনুযায়ী তিনি করেননি, এগুলো সব তার নিজের উদ্ভাবনী থেকে করেছেন। তাহলে ফিতরাত আল্লাহ, এটা আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। হতে পারে না কোনো পরিবর্তন আল্লাহর সৃষ্টি শৈলীতে। জালিকা আল্লাযিনা জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সেই মানে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত। মানে মানুষ যে এরকমটা করবে, মানুষ যে তার সৃষ্টি শৈলীতে ব্যতিক্রম করবে না, কোনো পরিবর্তন করবে না তার সৃষ্টিশৈলীতে। এখন আমরা তো পরিবর্তন করেছি, যেহেতু পরিবর্তন করেছি সেহেতু ফলাফল হবে সেই রকম, কিন্তু মানুষের এই সৃষ্টিশৈলীতে মানুষ কোনো পরিবর্তন করবে না, এটাই ছিল আল্লাহর চিরন্তনী সিদ্ধান্ত। দ্বীনুল কাইয়্যিম, সঠিক এবং নির্ভুল দিন বলছে, আমার এখানের অনুবাদ গ্রন্থে লিখেছে সঠিক এবং নির্ভুল দিন। মানে এটা দিয়ে আসলে কি বোঝা যায়? এটাই প্রতিষ্ঠিত দিন। এখানে লিখেছে যে সরল ধর্ম, এটাই সরল ধর্ম, এটা লিখেছে আহসানুল বায়ান। আর সহি ইন্টারন্যাশনাল লিখেছে দ্যাট ইজ দ্য কারেক্ট রিলিজিয়ন। এখানে আমরা বললাম কি, আমরা বলছি কি যে জালিকা আর ওইটা, আর দিন যেটা সিদ্ধান্ত, আল কাইয়েম যেটা প্রতিষ্ঠিত, মানে পূর্ব থেকে চলে আসা, চিরাচরিত, অমূল্য যে জীবন নীতি, যে সিদ্ধান্ত, এটাই সেই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এখানে আমরা দেখলাম যে মানুষ তার লক্ষ্য উদ্দেশ্যকে তার জীবনের এই যে পরীক্ষার জীবনের মধ্যে অবস্থান করে তার লক্ষ্য উদ্দেশ্যটাকে সে দাঁড় করাবে একমুখী অবস্থানে, একমুখী অবস্থানে দাঁড় করাবে। এবং এই বৈশিষ্ট্যটা শুধু মানুষের না, এই বৈশিষ্ট্যটা আল্লাহরও, তিনিও একমুখী। জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সেই অমূল্য, সেই চিরাচরিত জীবন নীতি। ওয়ালাকিন ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু
অধিকাংশ মানুষের মধ্যেই মানে মানুষের অনেক পরিমাণই এই ব্যাপারটা জানেই না, মানে তাদের অবগতিতে নেই। শুনেছে হয়তো, কিন্তু জানে না মানুষ। এখন আমি কি জানি কিনা, বা এই যে আমি জানলাম, এই যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে একমুখী হওয়া, এই লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ সেট করতে বললেন আমাকে, আপনাকে, 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 সবাইকে। প্রত্যেক ব্যক্তি যে এই কথার সংস্পর্শে আসবে তার প্রতি এখন আল্লাহর আদেশ যে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এতদিন যা কিছু ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যটাকে আহ, সামনে থেকে সরিয়ে দিয়ে সামনের লক্ষ্য উদ্দেশ্যটা হবে তোমার একদিকে মুখ করা, একমুখী হওয়া, একটা নির্দিষ্ট জিনিসের দিকে মুখ করে থাকা। এইটা এখন আল্লাহ বলছেন এইটাই সেই চিরন্তনী জীবন নীতি, যেটা তিনি সেই শুরু থেকেই হয়ে আসছে। এই জীবন নীতির সিদ্ধান্ত, এটাই সেই চিরন্তন জীবন নীতি, কিন্তু মানুষের অধিকাংশই এইটা জানে না। তাহলে আসলেও কি জানে মানুষের অধিকাংশ যে এইটা, এই পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের একটাই মাত্র উদ্দেশ্য হইতে পারে, সেটা হচ্ছে যে একমুখী হইতে পারা এবং হওয়ার জন্য যা কিছু করা দরকার সেইটা করা। সেই উদ্দেশ্যে মানুষকে এস্টাবলিশড হইতে হবে। অধিকাংশ মানুষ এটা জানে না, আমরা জানলাম। আমরা এখন আল্লাহ আমাদেরকে জানালেন এই বিষয়টাকে, খুলে বলেছেন আল্লাহ, বুঝিয়ে দিলেন আল্লাহ। তাহলে এখন কি আমরা সেই আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা চেঞ্জ করব? আমাদের জীবনের যা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যকে সাইড করে রেখে এখন একমুখী হওয়ার উদ্দেশ্যে আমরা কি উদ্দেশ্য হিসাবে নিব এটাকে? মুনিবিনা ইলাইহে, আরো খুলে বলছেন মুনিবিনা ইলাইহে, মানে ফিরে থাকা, ফিরে থাকা তার দিকে। তাহলে হানিফ মানে কি? দেখেন হানিফ মানে কি, যেহেতু হানিফ শব্দটা আল্লাহ বুঝিয়ে দেননি, এখানে আল্লাহ খোলাসা করে বলছেন মুনিবিনা ইলাইহে, ফিরে থাকবে তার দিকে, টার্নিং ইন রিপেন্টেন্স টু হিম, অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে থাকবে। অর্থাৎ যা করেছো এতদিন, যা করেছো এতদিন, বা যেসব ভুল ত্রুটি তোমার হয়ে যাচ্ছে সবকিছু জানার পরও অনুতপ্ত হয়ে ফিরে থাকবে তার দিকে। ওয়াত্তাকুহু, এবং সচেতনভাবে ভয় পাবে তাকে। অনুতপ্ত হয়ে ফিরে থাকবে তার দিকে, প্রত্যেকটা বিষয়ে ফিরে থাকবে তার দিকে, এবং সচেতনভাবে ভয় পাবে তাকে। ওয়া আকিমুস সলাতা, এবং স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ, স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্যে হয়ে থাকবে না তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা অংশীদার সাব্যস্তকারী। তাহলে ওহির সংযোগ যদি অনুশীলন করা না হয় তাহলে কি মানুষ অংশীদারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে? যে পর্যন্ত ওহির সাথে মানুষের সংযোগ না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের ডেস্টিনি ওই অংশীদারদের মধ্যে সাব্যস্ত হয়ে থাকা, অংশীবাদী যারা অংশীদার সাব্যস্ত করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকা। সূরা 12 নম্বর সূরা, সূরা ইউসুফে আমরা দেখেছি যে অধিকাংশ মানুষই আল্লাহ বিশ্বাস করে, কিন্তু তার সাথে অংশীদার সাব্যস্ত করে বিশ্বাস করে আর কি, একত্বে বিশ্বাস করে না। মানুষ আল্লাহর একত্বে বিশ্বাস করে না। তাহলে বলছেন কি, প্রথমে বললেন যে একমুখী করো তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, তুমি দাঁড় করাবে তোমার লক্ষ্য উদ্দেশ্যকে সেই জীবন নীতির জন্য, সেই সব সিদ্ধান্তের জন্য যেটা একমুখী। এরপরে বলছেন যে মুনিবিনা ইলাইহি, সকল ব্যাপারে তার দিকে ফিরে থাকবে। দেখেন এগুলা কিন্তু ড্রিল মানুষের জন্য। এখন শোনার সাথে সাথে তাহলে আমার মাথায় চিন্তা শুরু হয়ে যাওয়ার কথা যে এটা কিভাবে সম্ভব।
বা এটা নিয়ে আমার গভীরভাবে চিন্তা ভাবনায় মগ্ন হয়ে যাওয়ার কথা যে সকল ব্যাপারে তার দিকে ফিরে থাকবো, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটার বাস্তবতাও তো আমরা কোনোদিন ভেবে দেখি নাই যেটা আসলে কেমন হতে পারে। কারণ যিনি এই ব্যাপারটা দেখিয়ে গেছেন তিনি এখন আমাদের মধ্যে উপস্থিত নাই, যার মাধ্যমে ব্যাপারটিকে আল্লাহ বাস্তব করে মানুষের সামনে দেখিয়েছিলেন তিনি এখন আমাদের মাঝে উপস্থিত নাই, এবং এরকম কোনো রোল মডেল এই যুগে আমাদের সামনে নাই যে যাকে দেখলে আমরা বুঝতে পারবো যে সার্বক্ষণিক তার দিকে ফিরে থাকা এই বিষয়টা বলতে কি বোঝায়। যারা আমাদের সমাজে আহ, ইসলাম প্রচার করে বলে যারা আছেন তাদেরকে দেখলেও এরকম মনে হয় না, কারণ হাজার হাজার ফ্লজ রয়েছে তাদের মধ্যে। এমন অনেক এমন অনেক অবস্থা তাদের আছে যেগুলো দেখলে দ্বিতীয়বার তাদের দিকে তাকাতেও ইচ্ছা করে না, যেগুলো জানার পরে। কিন্তু তাহলে আমাদের কি হবে? আমাদেরকে তো আল্লাহ এরকম একটা টার্গেট দিয়ে দিলেন যে তার দিকে সকল বিষয়ে ফিরে থাকো এবং তাকে সচেতনভাবে ভয় পাও, সচেতনভাবে ভয় পাও এবং ওহির সংযোগ প্রতিষ্ঠা করো, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। হ্যাঁ, এইটা আমাদের দ্বারা করা সম্ভব। ওহির সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা, এইটা আমাদের দ্বারা করা সম্ভব। তাহলে একটা এখানে আমরা কাজ পেলাম যেটা আমাদের দ্বারা করা আপাত দৃষ্টিতে আমরা সম্ভব হিসেবে দেখছি, কিন্তু সার্বক্ষণিক তার দিকে ফিরে থাকার কি বাস্তবতা, এই বাস্তবতা ব্যক্তি হিসাবে না আমার কাছে পরিষ্কার থাকে, আমাদের সামনে না কোনো উদাহরণ আছে এরকম, তাহলে ব্যক্তির প্রতি এই চ্যালেঞ্জটা আল্লাহ উঠিয়ে দিলেন যে তোমাকেই হতে হবে এরকম, তোমাকেই হতে হবে এরকম, এইরকম আল্লাহ টার্গেট দিয়ে দিলেন। সার্বক্ষণিক ফিরে থাকো তার দিকে, সচেতনভাবে ভয় করো তাকে, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, এবং যারা অংশীদার সাব্যস্তকারী তাদের মধ্যে আর অন্তর্ভুক্ত হয়ে থেকো না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, অর্থাৎ এখন অংশীদার সাব্যস্ত কাদেরকে বলছেন, কারা অংশীবাদী, মুশরিক কারা, সেই সব লোকদের মধ্য থেকে যারা বিভক্ত করে ফেলেছে তাদের জীবন নীতিকে। তাহলে জীবন নীতি আসলে তো একটাই ভাই, জীবন নীতি এই পৃথিবীতে পরীক্ষার জীবনে মানুষের অনেক জীবন নীতি নাই, জীবন নীতি ওই ঘুরিয়ে ফিরিয়ে সব মিলায়া একটাই জীবন নীতি। কারণ মানুষকে আল্লাহ বলছেন কি যে ওই রাসূলকে, রাসূল সকল রাসূলদের যে উম্মত তাদেরকে বলছেন আল্লাহ উম্মাতান ওয়াহিদাতান, একটাই উম্মত, আর আল্লাহ তাদের বলছে আমি তোমাদের প্রভু। তোমরা এই যে রাসূলেরা আমরা কিন্তু পড়ে এসেছি, সকল রাসূলদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমাদের এই যে উম্মত, এই উম্মত কিন্তু এক উম্মত এবং আমি তোমাদের প্রভু, সুতরাং আমার গোলামি করবে। তাহলে নীতি কিন্তু একটাই, জীবন নীতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে থাকবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, একটাই জীবন নীতি। মিনাল্লাযীনা ফাররাকুদ্দীনাহুম, যারা বিভক্ত করে ফেলেছে, বিভক্তির সৃষ্টি করেছে তাদের জীবন নীতিতে। ওয়াকানু শিয়াআন, ওয়াকানু শিয়াআন, এবং হয়ে গেছে দলে উপদলে বিভক্ত। শিয়া শব্দটি আসলো, দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, জীবন নীতিতে বিভক্তি সৃষ্টি করেছে, দলে উপদলে বিভক্ত সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টি করেছে, দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিন, প্রত্যেকটা দলই বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যেটা আছে সেটা নিয়ে খুব খুশি। তাহলে এর বাস্তবতা কি? ইসলাম ধর্মের দুইটা ভাগ, একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। সুন্নিরা 6টা হাদিস গ্রন্থকে তাদের ধর্মের অন্যতম উৎস হিসাবে মানে। শিয়ারা, শিয়ারা আবার তাদের ভিন্ন ভিন্ন হাদিস গ্রন্থ আছে, সেইগুলাকে তাদের শরীয়তের অধিকাংশ সিদ্ধান্তের উৎস হিসাবে মানে, যদিও শরীয়তের উৎস একমাত্র কোরআন
আল্লাহর দেওয়া শরীয়ত একমাত্র কোরআন থেকে বের হয়, অন্য কোনো কিছু থেকে আল্লাহ তো বলেন নাই। তো উভয় পক্ষ তাদের কাছে যেটা আছে সেইটা নিয়ে খুশি। সুন্নিদের মধ্যে আবার হাজারো গ্রুপ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আহলে হাদিস আছে, তাবলিগ পন্থী আছে, পীর পন্থী আছে, তরিকত পন্থী আছে, বেরেলভি টাইপের মানে এইরকম আছে, বেরেলভি নামের একটা গোষ্ঠী আছে। এইরকম অসংখ্য ছোটখাটো ফেরকায় বিভক্ত। প্রত্যেকের পরিচালনার জন্য তাদের আলাদা আলাদা টাইপের নিয়ম নীতি আছে, তাদের প্রত্যেকের পালন পদ্ধতি আছে আলাদা আলাদা ধরনের, এবং প্রত্যেকেই তাদের কাছে যেটা আছে সেইটাকে সেরা মনে করে। প্রত্যেকেই মানে বলছে যে আল্লাহ বলছেন যে প্রত্যেক দলই বিমা লাদাইহিম, যা কিছু আছে তাদের সাথে, ফারে হন, ওইটা নিয়ে খুব খুশি। ওয়া ইজা মাসান নাসা, আর যখনই স্পর্শ করে, যখনই চাপ দেয় মানুষকে, দুরুন কোনো একটা বিপদ আপদ, তো কোনো একটা দুঃখ দৈন্য যখন তাদেরকে চাপ দেয়, দাও রব্বাহুম, ডাকে তারা, তাৎক্ষণিকভাবে ডাকে তারা তাদের প্রভুকে, মুনিবিনা ইলাইহে, সব সময় তার দিকে ফিরে থেকে। তাহলে দেখেন, মুনিবিনা ইলাইহে, তার দিকে ফিরে থাকা, এই টার্গেট যেটা আমাদের কাছে অস্পষ্ট লাগছিল তখন পড়ার সময়, যে তার দিকে ফিরে থাকা ব্যাপারটার সাথে আমাদের পরিচয় নাই, সেইটাকে আল্লাহ স্পষ্ট করে দিলেন এই কথার মাধ্যমে। যখন ধরে মানুষকে কোনো বিপদ, চাপ দেয় মানুষকে কোনো বিপদ, তখন ডাকে তারা তাদের প্রভুকে একদম তার দিকে ফিরে থেকে। তাহলে বিপদের সময়ে আল্লাহকে ডাকা, প্রভুকে ডাকার যে বিষয়টি, সেটি আমরা কিরকম ডাকি, কিরকম ডেকেছি, এই বিষয়টাকে যদি আমরা নিজের ক্ষেত্রেও একটু লক্ষ্য করে দেখি, তাহলে ওই যে সব সময় ফিরে থাকার বিষয়টি আমরা টের পেয়ে যাব সাথে সাথেই, কোনো দেরি হবে না। কারণ বিপদের সময় এটা মানুষের মধ্যে বিল্ট ইন করে দেওয়া। যখনই মানুষ একটা বিপদের চাপে পড়ে, তখন সে ডাকে আল্লাহকে সম্পূর্ণরূপে তার দিকে ফিরা অবস্থায়। সুম্মা ইজা আযাকাহুম মিনহু রহমাতান, এরপর যখন স্বাদ পাইয়ে দেন তাদেরকে তার পক্ষ থেকে কোনো করুণার, ইজা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তাৎক্ষণিকভাবে একটি অংশ তাদের তাদের প্রভুর সাথে অংশী সাব্যস্ত করা শুরু করে দেয়। এইটাও মানুষের বিল্ট ইন স্বভাব, একটা পজিটিভ। আবার যখনই উদ্ধার পেয়ে গেল, সাথে সাথেই নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ দুইটা মিলিয়ে কিন্তু মানুষ। আর আল্লাহ বলে দিয়েছেন কি, উত্তমটা দিয়ে বাজেটাকে প্রতিস্থাপন করতে হবে। আমরা পড়ে এসেছি কিন্তু এর পূর্ববর্তী সূরাতে, উত্তমটা দিয়ে আল্লাহ টার্গেট দিয়েছিলেন যে উত্তমটা দিয়ে মন্দটাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে দেখেন, উত্তম গুণ মানুষের, মন্দ গুণ মানুষের, দুটোই পাশাপাশি অবস্থান করছে এবং একই ঘটনার সাথে জড়িত। তাহলে উত্তম দিয়ে মন্দকে রিপ্লেস করার বিষয়টাও এখানে কিন্তু বোঝা যায়, যে রিপ্লেস করলে আসলে কি দাঁড়াবে মানুষের। সেটা হচ্ছে বিপদের সময় মানুষ যেই ভঙ্গিতে আল্লাহকে ডাকে, যে ভঙ্গিতে তার কাছে নত হয়ে থাকে, মানুষ তার জীবনের সার্বক্ষণিক আসলে ওই ভঙ্গিতেই কাটানোর কথা। আল্লাহ টার্গেট এইটাই। আল্লাহ মানুষকে যে টার্গেট দিয়েছেন সেটা হচ্ছে সার্বক্ষণিক আসলে সে বিপদেই আছে। তাহলে তা এই কথা চিন্তা করে তোমার সুখে এবং দুঃখে সব সময় তুমি একই ভাবে তার দিকে নত হয়ে থেকে তারকে ডাকা, সবকিছু সঁপে দিয়ে তাকে ডাকার যে বিষয়টা, এইটা চালু রাখা। তাহলে সুম্মা ইজা আযাকাহুম মিনহু রহমাতান, এরপর যখন সাধ দেই তাদেরকে আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ, তার পক্ষ থেকে কোনো অনুগ্রহ, ইজা ফারিকুম মিনহুম, তখনই একদল তাদের মধ্য থেকে, বেরব্বিহিম ইউশরিকুন, তাদের প্রভুর সাথে শিরক করে, অংশী সাব্যস্ত করে, লি ইয়াকফুরু, যেন অস্বীকার করতে পারে, বিমা আতাই না হুম, সেই সকল জিনিস যা আমরা তাদেরকে দিয়েছি। তাহলে এই যে উদ্ধার করলেন আল্লাহ,
বিপদও যে আল্লাহ দিলেন, উদ্ধারও যে আল্লাহ করলেন, এই বিষয়টাকে যেন সে অস্বীকার করতে পারে, এই জন্য উদ্ধারকারী কর্তৃপক্ষ হিসাবে, সাহায্যকারী কর্তৃপক্ষ হিসাবে নানান জিনিসকে মানুষ তার সামনে রাখা শুরু করে। এবং বিপদ কিভাবে আসলো, কিভাবে বিপদ থেকে রক্ষা পেল, এই ভঙ্গিতে প্রভু প্রতিপালককে না রেখে সেই সব অংশীদারদেরকে সে তার স্থাপন করে, যে এদের কারণে বিপদ হয়েছে, এদের কারণে উদ্ধার পেয়েছি। এরকমই তো ভাবে মানুষ। লেয়াকফুরু বিমা আতাইনাহুম, যেন অস্বীকার করতে পারে, যেন অস্বীকার করতে পারে সেই সব যা তাদেরকে আমরা দিয়েছি। ফাতামাত্তাউ, ঠিক আছে তাহলে ভোগ করতে থাকো। ফাসাউফা তাআলামুন, ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, খুব শীঘ্রই তোমাদের অবগতিতে আসবে। এখানে ব্যাপারটা কি হলো, আল্লাহ এই জায়গায় এসে ড্রপ করে দিলেন সেই মানুষটাকে। যখনই মানুষ এই বিষয়টা, এরকমের মধ্যেই আমরা ছিলাম, এরকমের মধ্যেই আছি, কিন্তু এই কথাটা বলার পরে যদি কেউ গ্রাহ্য করতে না পারে, তখন আল্লাহ তাকে তাকে ছেড়ে দেন। তাহলে এখন এখন তোমরা জীবনটাকে ভোগ করতে থাকো, ঠিক আছে জীবন ভোগ করো, খুব শীঘ্রই জেনে জেনে যাবে, খুব শীঘ্রই জেনে যাবে। আম আনজালনা আলাইহিম সুলতান, আম আনজালনা আলাইহিম সুলতান, নাকি আমরা নাজিল করেছি তাদের উপর এমন কোন প্রমাণ, এমন কোন কর্তৃত্ব তাদেরকে আমরা দিয়েছি, নাজিল করেছি। ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, সুতরাং সেটা থেকেই তারা বলছে। এমন কোন এমন কোন কর্তৃত্ব, এমন কোন প্রমাণ তাদের উপর কি আমরা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যে সেটা থেকেই তারা বলছে, যেসব বিষয়ে তারা এই শিরক করছে, যেসব বিষয়ে যেই ক্ষেত্রে তারা অংশীদার সাব্যস্ত করলো, সেটার সপক্ষে আমরা কি কোনো প্রমাণ নাজিল করেছি যেটা থেকে তারা এইরকম বলে। কি এরকম বলে, ওই যে বিপদ কোথা থেকে আসলো, বিপদ থেকে উদ্ধার কিভাবে পেল, এই বিষয়টা বিশ্লেষণ যখন করে মানুষ, তখন যা বলে সেই রকম বলার সপক্ষে আল্লাহ কি কোনো সনদ, কোনো প্রমাণ, কোনো কর্তৃত্ব আল্লাহ কি নামিয়ে দিয়েছেন? আল্লাহ জিজ্ঞাসা করছেন এখানে। ওয়া ইজা আজাকনা নাসা রহমাতান, আর যখন স্বাদ নিতে দেই মানুষকে কোনো করুণার, ফারিহু বিহা, খুশিতে উদ্বেলিত হয়ে যায় সেইটা নিয়েই, সেটার কারণে। দুঃখিত, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যখন পৌঁছে তাদের কাছে কোনো দুর্দশা, বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের উপার্জনের কারণেই, তাদের দুই হাত দিয়ে যা তারা উপার্জন করেছে সেটার কারণেই যখন তাদের কাছে কোনো দুর্দশা এসে পৌঁছে, ইজা হুম ইয়াকনাতুন, তখনই তারা প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তাহলে এটাও মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষ খুব দ্রুতই হতাশ হয়ে যায়। ভালো জিনিস পেলে খুব খুশি থাকে, বিপদ আপদ তাদের কর্মকাণ্ডের কারণেই। আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত বিপদ আপদ মানুষের, সেইগুলো মানুষের কর্মকাণ্ডের কারণেই। তবে মানুষের কর্মকাণ্ডের অনেক কিছুকে আল্লাহ ক্ষমা করে দেন, সব কিছুর কারণে বিপদ ঘটান না। তবে বিপদগুলো মানুষের নিজের উপার্জনেই ঘটে, এবং বিপদগুলো আসে মানুষকে পরীক্ষা করার জন্য, দুইটাই। এবং বিপদ কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসে, কিন্তু তার উপার্জনের কারণে আসে আল্লাহর পক্ষ থেকে, অন্য কোনো জায়গার থেকে তো আসে না। আয়াত ৩৭-এ আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাও, আচ্ছা ওরা কি এটা দেখলো না যে, আন্নাল্লাহা, যে আল্লাহ, ইয়াবসুতুর রিজকা, তিনি প্রশস্ত করে দেন জীবিকার আয়োজন, লিমাই ইয়াশা,
তার ক্ষেত্রে যে যাকে তিনি উপযুক্ত মনে করলেন, ওয়া ইয়াকদির, এবং কারো ক্ষেত্রে তিনি পরিমাণ মতও দেন। তা এই বিষয়টা বারবার করে দেখার জন্য, বিষয়টা বারবার করে উপলব্ধি করার জন্য এবং চিন্তা ভাবনা করে দেখার জন্য বারবার তাগিদ দিচ্ছেন যে মানুষ যার ক্ষেত্রে আল্লাহ চান তার জীবিকাকে প্রশস্ত করে দিতে পারেন, যার ক্ষেত্রে আল্লাহ উপযুক্ত মনে করেন তার ক্ষেত্রে পরিমাণ মতো দেন। এটার সাথে কিসের সম্পর্ক? এটার সাথে সম্পর্ক হচ্ছে রহমত পেয়ে খুশি হওয়ার। এটার সাথে সম্পর্ক হচ্ছে বিপদ আপদে একেবারে হতাশ হয়ে পড়ার। এখন মানুষ যদি দেখে যে আল্লাহ এটা করেন, আল্লাহ কারো ক্ষেত্রে জীবিকার বরাদ্দ প্রশস্ত করে দেন, আল্লাহ কারো ক্ষেত্রে পরিমাণ মতো করে দেন, তাহলে মানুষের বিবেচনার ধরন কিন্তু ভিন্ন হবে। ইন্না ফি যালিকা লা আয়াতিন, কার্যত রয়েছে এই ব্যাপারটার মধ্যে, কার্যত রয়েছে ওই ব্যাপারটার মধ্যে একেবারে নিশ্চিত চিহ্ন প্রমাণ, লিকাউমিন ইউমিনুন, সেই সকল লোকের জন্য যারা বিশ্বাস করবে এতে। অর্থাৎ এই যে আল্লাহ রিজিকের বরাদ্দ, জীবিকার বরাদ্দ যার ক্ষেত্রে উপযুক্ত মনে করলেন তিনি প্রশস্ত করে দিলেন, তাহলে জীবিকার বরাদ্দ প্রশস্ত করে দেওয়া এটাও একটা পরীক্ষা। আবার জীবিকার বরাদ্দ সীমিত করে দেওয়া, পরিমাণ মতো করে দেওয়া, এটাও কিন্তু একটা পরীক্ষা। তো ওই যে যে রেসপন্সটা, যে আনন্দে উদ্বেলিত হওয়া এবং হতাশায় ভেঙে পড়া, এই রেসপন্সের কোনোটাই আল্লাহর কাছে, আল্লাহ মানুষের কাছে চান না। এখন আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ, তোমার রেসপন্স, বিল্ট ইন রেসপন্স হচ্ছে এইরকম, কিন্তু তোমার রেসপন্স নির্ণয় করতে হবে তোমাকে এই আঙ্গিকে যে আল্লাহ যার ক্ষেত্রে উপযুক্ত মনে করেন পরীক্ষার আয়োজন হিসাবে তার ক্ষেত্রে জীবিকার আয়োজন প্রশস্ত করে দেন, যার ক্ষেত্রে উপযুক্ত মনে করেন পরীক্ষার আয়োজন হিসাবে তার জীবিকা পরিমাণ মতো করে দেন। কারণ এটার ভিতরে তো আল্লাহ বলছেন বিশ্বাসীদের জন্য আয়াত আছে এর মধ্যে। তো যদি আমরা বিশ্বাসীর খাতায় নাম লেখাতে চাই, তাহলে এইখানে আমার জন্য উপকরণ, চিহ্ন, প্রমাণ এইটা আমাকে খুঁজে নিতে হবে। 38, ফাআতি জাল কুরবা হাক্কাহু, তাহলে এখন দিয়ে দাও নিকট জনদেরকে তাদের অধিকার। তাহলে দিয়ে দাও নিকট জনদেরকে তাদের অধিকার। ওয়াল মিসকিনা, এবং দিয়ে দাও অধিকার দরিদ্রদেরকে। ওয়াবনা সাবিল, এবং দিয়ে দাও অধিকার পথের বিপদগ্রস্ত পথিকদেরকে। তাহলে তিনটা টাইপের মানুষ, তাদের অধিকার দিতে বললেন আল্লাহ। কিসের জন্য? ওই যে ওই পরীক্ষায় উত্তরানোর জন্য, যে মানুষের যে নেগেটিভ সাইডটা আল্লাহ বললেন, দুইটা নেগেটিভ সাইড। একটা হচ্ছে তাকে ভালো কিছু দিলে সে খুশিতে থাকে, আর কোনো মন্দ এসে ধরলে, যেটা তার নিজেরই হাতের কামাই, সেই মন্দ এসে ধরলে সে একেবারে হতাশ হয়ে যায়। এইটার রেমেডি হিসাবে আল্লাহ এখন বলছেন কি, যে তাহলে দেখি এটা পারো কিনা, যে তুমি অধিকার দিয়ে দাও, অধিকার দিয়ে দাও মিসকিনদেরকে, দরিদ্র অভাবী যারা, তাদের অধিকার আছে তোমার কাছে, সে অধিকার দিয়ে দাও। অধিকার দিয়ে দাও জাল কুরবা, যাদের সাথে তোমার নিকট আত্মীয়তার সম্পর্ক আছে তাদেরকে অধিকার দিয়ে দাও, এবং রাস্তার যে সব বিপদগ্রস্ত লোক তাদেরকেও অধিকার দিয়ে দাও। যালিকা খাইরুন, এটাই উত্তম, এটাই সম্পদ, লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, সেই সব লোকের জন্য এটাই উত্তম, এটাই সম্পদ। অর্থাৎ এইরকম দিতে পারাটা, অধিকার ফিরিয়ে দিতে পারাটা, এইটা সম্পদ তাদের জন্য যারা মানে ইউরিদু, যারা পেতে চায় আল্লাহর মুখ, আল্লাহর যেই ফিরে তাকানো, আল্লাহ তাকাবেন এইটা যে চায়, তার জন্য ওইটাই সম্পদ, এই দিতে পারাটা সম্পদ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং কেবলমাত্র এরাই সফল,
কেবলমাত্র কেবলমাত্র এরাই সফল হবে। ওয়ামা আতাইতুম মিন রিবান, কেননা যা কিছু দাও তোমরা, যা কিছুই দাও তোমরা তোমাদের বর্ধিত সম্পদ থেকে, রিবান, এটা কিন্তু রিবা। রিবা মানে কি? মানুষের যে সম্পদটা নিয়ত বর্ধনশীল, নিয়ত বর্ধনশীল, প্রতিনিয়ত বাড়তেছে যে সম্পদটা। তো যা কিছুই তোমরা দাও তোমাদের বর্ধিত সম্পদ থেকে, লে ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যেন সেটা আরো বেড়ে ওঠে থেকে মানুষের সম্পদের মধ্যে, অর্থাৎ বিনিয়োগের কথা বলছেন আল্লাহ। তোমরা তোমাদের বর্ধিত সম্পদের যা কিছুই দাও যেন সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় মানুষের সম্পদের মধ্যে থেকে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেটা কিন্তু মোটেই বাড়ে না আল্লাহর কাছে। আল্লাহ একটা মানুষের অর্থনীতির একটা মূলনীতি বলছেন এখানে। মানুষ তো তার অর্থনীতি সাজানোর জন্য, তার সম্পদকে বাড়ানোর জন্য যত রকম কার্যকলাপ, যত কর্মকাণ্ড সেটা সৃষ্টি শুরু থেকে মানুষ করে আসছে এবং করে যাচ্ছে। কিন্তু এখানে একটি মূলনীতি আল্লাহ প্রয়োগ করলেন। দেখেন, দ্বীনুল কাইয়্যিম মানে যেই সিদ্ধান্ত আল্লাহর চিরাচরিত, বহু আগে থেকেই, একদম সূচনা থেকেই যে নীতি আল্লাহর রয়েছে, সেই নীতি হচ্ছে এইটা যে দেখো, যে সম্পদ তোমার বৃদ্ধিপ্রাপ্ত সম্পদ, যেটা তুমি মানুষের সম্পদের মধ্যে রেখে বাড়াতে চাও, সেইটা কিন্তু, এই বৃদ্ধিপ্রাপ্ত সম্পদটা কিন্তু আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। অর্থাৎ তুমি তুমি তোমার সম্পদ বাড়ানোর জন্য যা কিছুই করো, যত রকম বিনিয়োগ করো, যত রকম ভাবেই টাকাটাকে খাটাও, সম্পদটাকে যত রকম ভাবেই করো না কেন, এখানে সেটা বাড়ে, কিন্তু সেই বৃদ্ধি কিন্তু আল্লাহর কাছে হয় না। তাহলে তোমার এই পৃথিবীতে যত বর্ধিত পয়সাই থাকুক, আল্লাহর কাছে সেটা কিন্তু বর্ধিত কোনো কিছু নয়, বৃদ্ধিপ্রাপ্ত কোনো কিছু নয়। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, আর যা কিছু দিলে তোমরা পরিশুদ্ধির, যা কিছু দিলে তোমরা পরিশুদ্ধির, তাহলে পরিশুদ্ধির জন্য কি দিলে? এইখানে উল্লেখ আছে কি? উল্লেখ হলো ওই যে অধিকার। আমি মনে মনে আমি কি ভাবতে পারলাম যে আমার সম্পদে আমার আত্মীয় স্বজনের অধিকার রয়েছে, আমার সম্পদে অভাবী লোকের অধিকার রয়েছে, আমার সম্পদে ওই রাস্তার বিপদগ্রস্ত শিশুটা বা পথিকের অধিকার রয়েছে, আমার সম্পদে ওই যে রাস্তায় যে আমার কাছে হাত পেতে আসলো নেওয়ার জন্য তার অধিকার রয়েছে, তাকে আমি অধিকার ফিরিয়ে দিলাম। এটা একটা উদাহরণ রেখে আল্লাহ এই কথাটা সামনে বলছে যে যা কিছু দেবে তোমরা যাকাতিন, পরিশুদ্ধির উদ্দেশ্যে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, চাও তোমরা আল্লাহর মুখ, অর্থাৎ আল্লাহ তোমার দিকে ফিরে তাকান, এই উদ্দেশ্য তোমার, চাও তুমি এইটা যে আল্লাহ ফিরে তাকান। ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে ওরাই তারা যারা গুণিতক হারে বৃদ্ধি করতে পারে, যারা গুণিতক হারে বৃদ্ধি করতে পারে, বহু গুণে বৃদ্ধি করতে পারে। তাহলে আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি পায় দেওয়ার মাধ্যমে। এই পৃথিবীতে সম্পদ বাড়ানোর কত ট্রিক্স আমরা জানি, এই ট্রিক্সে সম্পদ বাড়াইলে আল্লাহর কাছে সম্পদ বাড়ে না। আল্লাহর কাছে সম্পদ বাড়ে দিলে, যদি অধিকার ফিরিয়ে দেই আমরা, যদি আমরা ওই সাহায্য করি মানুষকে এইভাবে যেভাবে আল্লাহ বলেন, তাহলে সেই মানুষটাই তার সম্পদকে বহু গুণে বাড়িয়ে নিতে পারলো। তাহলে এখন বিশ্বাস আনা এবং সংশোধনের কাজ করা, এটা বলতে আসলে কি বোঝায় দেখে নেন। আল্লাহুল্লাজি খলাকাকুম, আল্লাহ তিনি তো সেই যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তারপর শুধু তাই নয়, তিনি তোমাদেরকে জীবিকার বরাদ্দও দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, শুধু তাই নয়, তোমাদেরকে জীবিত করেও তুলবেন।
হাল মিন শুরাকা ইকুম, তাহলে আছে কি তোমাদের অংশীদার যারা, তাদের মধ্যে এমন মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন, যারা করতে পারে এই রকম গুলোর মধ্য থেকে যে কোনোটা। আছে কি তোমাদের অংশীদারদের মধ্য থেকে এমন কেউ যে করতে পারে এই রকমটা, ওই রকম গুলোর মধ্য থেকে কোনোটা? সুবহানাহু, সুতরাং কলুষতা মুক্ত, সীমাবদ্ধতা মুক্ত তিনি, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে তিনি, আম্মা ইউশরিকুন, ওরা যেই ধরনের অংশী সাব্যস্ত করে তা থেকে। জহারাল ফাসাদু, একেবারে জহারা মানে প্রকাশিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে বিপর্যয়, ফিল বাররে ওয়াল বাহারে, স্থলে এবং জলের মধ্যে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত দিয়ে মানুষ যা উপার্জন করেছে তার কারণে। তাহলে মানুষ যা উপার্জন করেছে তার কর্মের মাধ্যমে, এর কারণে জলে এবং স্থলে বিপর্যয় প্রকাশিত হয়ে গেছে। লে ইউজিকাহুম বাদাল্লাজি আমিলু, তাহলে এই যে এই বিপর্যয়ের প্রকাশ, এই প্রকাশটা কিন্তু আল্লাহ ঘটিয়েছেন। এই প্রকাশটা মানুষ ঘটায়নি, মানুষ কর্ম করেছে, কর্মের ফলাফল হিসাবে কোনটা কোন সময় প্রকাশ হবে এই প্রকাশটা কিন্তু আল্লাহ ঘটান। কেন ঘটান? আল্লাহ বলছেন যে লে ইউজিকাহুম, যেন তিনি স্বাদ আস্বাদন করাতে পারেন, বাদাল্লাজি আমিলু, মানে যা তারা করে তার কোনো কোনো জিনিসের ফলাফল, এর স্বাদ তাকে দিতে পারেন। লাল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে, তাদের মূল পথে, আসল পথে ফিরে আসার একটা সুযোগ যেন তাদের থাকে, এই জন্য কোনো কোনো কাজের ফলাফলের স্বাদ তাদেরকে আস্বাদন করান। না হলে মানুষ আসলে সবসময় যা কিছু করে চলে, যে আল্লাহ যেমন বলেছেন যে মানুষের কর্মকাণ্ডের কারণে যদি তাদেরকে ধরতাম তাহলে তো এই পৃথিবীতে বিচরণ করে এমন কোনো প্রাণী ছাড় পেত না। মানুষের অবস্থা হইতেছে এরকম, তাহলে মানুষের কর্মকাণ্ডের কোনো কোনোটার ফলাফলের স্বাদ আল্লাহ তাদেরকে আস্বাদন করান, এই যে বিপর্যয় সে করেছে তার কর্মকাণ্ড দ্বারা জলে এবং স্থলে, তার থেকে যেন তারা ফিরে আসতে পারে, বিভ্রান্তি থেকে ফিরে আসতে পারে যেন। কুল, তুমি বলে দাও, সিরু ফিল আরদে, জমিনের বুকে চলে ফিরে দেখো। তুমি বলে দাও, সিরু ফিল আরদে, এই পৃথিবীতে, এই জমিনের বুকে বেড়াও, ভ্রমণ করো। ফানজুরু, তারপর লক্ষ্য করো, তারপর নজর দাও, কাইফা কানা আকিবাতু আল্লাযিনা মিন কবলু, কেমন হয়েছিল পরিণতি তাদের যারা ছিল তোমাদের আগে আগে। তাহলে তোমাদের আগে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল, এটা পৃথিবীতে ঘুরে ঘুরে এই দিকে একটু নজর দাও। আল্লাহ এখন বললেন, একটা কিন্তু কাজ ধরাই দিলেন। আমরা এই এই কাজগুলোকে, আল্লাহর আদেশের এই যে ব্যাপারগুলো, এগুলো সাধারণত আমরা করণীয় হিসাবে মনে করি না। আমরা করণীয় হিসাবে মনে করি যে কোনটা হারাম করেছেন, কোনটা হালাল করেছেন, কোন দিকে যেতে বলেছেন, হ্যাঁ, কিভাবে সালাত কোনটা, হজ কোনটা, জাকাত কোনটা, হ্যাঁ, ঈদ কোনটা, রোজা কোনটা, ইত্যাদি, এইগুলাকে আমরা করণীয় হিসাবে দেখি। এই যে প্রতি পদে পদে আল্লাহ যে সবকিছুকে নিয়েই খেলা করছেন, কখনো আমার টাকা পয়সা নিয়ে খেলা করছেন, আমার অর্থনীতিতে তিনি হাত, মানে তার নীতি আরোপ করার কথা বলছেন, কখনো আমার মনস্তাত্ত্বিকতা, আমার সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি সেটাকে চেঞ্জ করার কথা বলছেন। এখানে এসে এই যে পৃথিবীতে ঘুরে বেরিয়ে অতীতে কি ঘটেছে সেইটা দিকে লক্ষ্য করতে বলছেন। এগুলো কি করণীয় নয় মানুষের জন্য? এগুলো তো টার্গেট। কে আমরা আল্লাহকে উদ্দেশ্য করে পৃথিবীতে ঘুরে বেরিয়েছি, তো এইটাও তো একটা ট্যুরিজম হয়, ট্যুরিজম ফর আল্লাহ।
আল্লাহকে উদ্দেশ্য করে মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াবে, অতীতে কি হয়েছে সেইটা তার নিজ চোখে দেখে বিশ্বাস করার জন্য। কারণ আল্লাহ কিন্তু ওই যে ইবাদুর রহমানের একটা বৈশিষ্ট্য আমরা পড়েছি সূরা ফুরকানে, কি সেটা তাদেরকে আয়াত পড়ে স্মরণ করিয়ে দেওয়া হলে, আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হলে তারা তার উপর এই বধির এবং অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে না। তার মানে কি, তারা কিন্তু প্রমাণ সাপেক্ষ বিশ্বাস করে, সবকিছু নিরীক্ষণ করে তারপরেই বিশ্বাস করে। তাহলে তুমি বলো যে জমিনের বুকে একটু চলে ফিরে দেখো এবং তাহলে নজর দাও, তারপর নজর দাও যে কেমন হয়েছিল পরিণতি তোমাদের পূর্ববর্তীদের। কানা আকসারুহুম মুশরিকিন, তারা অধিকাংশই ছিল, অনেক বেশি পরিমাণে ছিল তারা মুশরিক, অংশীদার সাব্যস্তকারী ছিল। ফা আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, সুতরাং তুমি এখন দাঁড় করাবে তোমার লক্ষ্য ও উদ্দেশ্যকে সেই জীবন নীতির জন্য যেটা চিরাচরিত, যেটা চিরাচরিত সেটার জন্য তুমি এখন লক্ষ্য উদ্দেশ্যকে দাঁড় করাবে। ব্যক্তির প্রতি আবারও আহ্বান আসলো, মিন কাবলে আইয়া আতিয়া ইয়াউমুন, সেই এসে পড়ার আগে, তার আগেই যে এসে পড়বে এমন একটা দিন, লা মারাদ্দালাহু মিনাল্লাহে, যেটা আল্লাহর পক্ষ থেকেও থামানোর কেউ থাকবে না। মানে আল্লাহর বিপরীতে আল্লাহর পক্ষ থেকে সেটা আসলে থামানোর আর কেউ থাকবে না। ইয়াউমা ইজিন ইয়াসাদ্দাউন, সেই দিন পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। তো ওই যে আমরা যেখান থেকে আমাদের পড়া শুরু করেছিলাম, যে সেই দিন কি হবে, ইয়াতাফাররাকুন, ইয়াউমা ইজিন ইয়াতাফাররাকুন, আর এখানে এসে আমরা পড়ছি ইয়াউমা ইজিন ইয়াসাদ্দাউন, সেই দিন সবাই আলাদা আলাদা হয়ে যাবে। পৃথিবীতে থেকে এই বিষয়টাকে আমরা কিভাবে গ্রাহ্য করতে পারি? একান্তে ভেবে দেখেন বিষয়টা, যে আলাদা আলাদা হয়ে যাওয়া, এইটা এইখানে থেকে উপলব্ধি করার বিষয়টা কিভাবে সম্ভব হতে পারে? ইয়াউমা ইজিন ইয়াসাদ্দাউন, যেদিন পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। মান কাফারা, যে এই বিষয়গুলোকে স্বীকার করেনি, ফা আলাইহে কুফরুহু, তাহলে তার এই অগ্রাহ্যতা তার উপরই পড়বে, তার বিরুদ্ধেই যাবে। ওয়ামান আমিলা সলিহান, আর যে কাজ করেছিল সংশোধনের, আর যে কাজ করেছিল সংশোধনের, ফালি আনফুসিহিম, তাহলে সেটা তার নিজের জন্যই, তার নিজ থেকেই নিজের জন্যই, ইয়ামহাদুন, তার নিজের জন্যই পথে উঠিয়ে নিয়ে আসা, নিজেকে পথে উঠিয়ে নিয়ে আসার জন্যই সে ওই সংশোধনটুকু করেছে। অর্থাৎ সংশোধন কি এখানে? সংশোধন হলো যে যেরকম মানুষের বৈশিষ্ট্য আল্লাহ দিলেন, সেই বৈশিষ্ট্য থেকে এখন নিজের লক্ষ্য উদ্দেশ্যকে, সেই চিরাচরিত যে জীবন নীতির দিশা আল্লাহ দিচ্ছেন, সেই চিরাচরিত জীবন নীতির জন্য নিজের সকল লক্ষ্য উদ্দেশ্যকে দাঁড় করানো। লে ইয়াজিয়া আল্লাযীনা আমানু, যেন প্রতিফল দিতে পারেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে, যেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে তাদেরকে প্রতিফল দিতে পারেন। লিয়াজিয়া আল্লাযীনা আমানু, যেন তিনি প্রতিফল দিতে পারেন তাদেরকে যারা এই বিষয়ে বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করেছে সংশোধনের, মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে এই প্রতিফল দিতে পারেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, কার্যত তিনি মোটেই পছন্দ করেন না যারা অবিশ্বাসী, যারা এই যে ফলস ক্লেমার্স অফ গাইডেন্স, অর্থাৎ যারা বিশ্বাস নাই কিন্তু বিশ্বাস থাকার দাবি যারা করে, এই রকম কাউকে আল্লাহ মোটেই পছন্দ করেন না।
তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো? নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সেই চিরন্তন জীবন নীতির দিকে অ্যালাইন করে নেওয়াটা, সেইটার মধ্যে গিয়া বিশ্বাসের আলটিমেট গোল আল্লাহ দাঁড় করিয়ে দিলেন। এরপর রয়েছে আয়াত 53-তে 47 থেকে পড়বো আমরা। ওয়ালাকাদ আরসালনা মিন কবলিকা রুসুলান ইলা কওমিহিম। এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরা পাঠিয়েছিলাম তোমার আগে অনেক বার্তাবাহক, মানে বার্তাবাহকদেরকে পাঠিয়েছিলাম আমরা তাদের গোষ্ঠীর প্রতি, ইলা কওমিহিম তাদের গোষ্ঠীর প্রতি। ফাজাউহুম বিল বাইয়িনাত, অতঃপর তারা উপস্থিত হয়েছিল তাদের কাছে স্পষ্ট বোধগম্য সব বাণী ও বার্তা পড়ে শোনানো নিয়ে। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, তখন কিন্তু আমরা প্রতিশোধ নিয়েছি তাদের কাছ থেকে যারা অপরাধী ছিল, যারা অপরাধ করেছিল তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রতিশোধ নিয়েছি। ওয়া কানা হাক্কান আলাইনা, আর হয় এটা অবশ্য কর্তব্য আমাদের উপর, আল্লাহ বলছেন হয় এটা অবশ্য কর্তব্য আমাদের উপর, নাসরুল মুমিনিন, বিশ্বাসীদেরকে সাহায্য করা। এটা খুবই 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 চমৎকার এবং ইন্সপায়ারিং একটি কথা যে এই পথে যদি কেউ বিশ্বাস রেখে লেগে থাকে, এই যে বিপদ আপদ, এই যে যা কিছু ভালো মন্দ, এই যে বিচিত্র অবস্থা জীবনের পরীক্ষার জগতের, তার মধ্যে আল্লাহ একজন যাকে আমরা প্রভু হিসাবে স্বীকার করেছি, তিনিই বলছেন যে বিশ্বাসীদেরকে সাহায্য করা আমাদের উপর দায়িত্ব, অবশ্য কর্তব্য। তাহলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আর কি অপরাধীদের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন, আর এদিকে বলছেন যে হয় এটা এরকম অবশ্য কর্তব্য আমাদের উপরে যে আমরা সাহায্য করব বিশ্বাসীদেরকে। আল্লাহুল্লাজি ইউরসিলুর রিয়াহা, তিনি আল্লাহ তিনি যিনি পাঠিয়ে দেন বাতাসকে, চলমান বাতাসকে, ফাতুসিরু সাহাবান, সেটা কি করে? উত্থিত করে মেঘমালাকে, উপরে উঠায়, উপরে উঠায় মেঘমালাকে। ফা ইয়াবসুতুহু ফিস সামা এ, তারপর ছড়িয়ে দেন সেটাকে, ছড়িয়ে দেন সেটাকে আকাশের মধ্যে, কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান। ওয়া ইয়াজ আলুহু কিসাফান, এবং সেইটাকে আবার টুকরো টুকরো করে ছড়িয়ে দেন। ফাতারা আল ওয়াদকা ইয়াখরুজু, তারপর তোমরা দেখতে পাও যে পানির ফোঁটা বেরিয়ে আসছে, মিন খিলালিহি, তার মধ্য থেকে। অর্থাৎ এই যে বৃষ্টি কিভাবে হয় এই বিষয়টাকে আল্লাহ নিজে যে করেন এইটার এক্সপ্লেনেশন দিলেন এখানে, যে তিনি আল্লাহ যিনি পাঠান বাতাসকে, মানে চলমান বাতাসকে তিনি পাঠান, সেই বাতাস দিয়ে জলীয় বাষ্পকে উপরে উঠিয়ে মেঘে পরিণত করেন, সেইটাকে আবার টুকরা টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে দেন, এবং তোমরা দেখতে পাও যে সেটার মধ্য থেকে পানির ফোঁটা বেরিয়ে আসছে। ইজা আসাবা বিহি মানিয়া শাহু, তারপর যখন তিনি সেটা দিয়ে স্পর্শ করেন যাকে তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে, ইজা হুম ইয়াস্তাবশিরুন, তখনই তারা আনন্দে, মানে সুসংবাদ পেয়ে আনন্দিত হয়ে ওঠে। অর্থাৎ ওই যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসলে সুসংবাদ পেয়ে আনন্দিত হয়ে ওঠে। ওয়া ইন কানু মিন কবলি, অথচ ছিল তারা ঠিক আগ মুহূর্তেও, আই ইউনাজ্জালা আলাইহিম মিন কাবলিহি লা মুবলিসুন, এই যে ক্রমান্বয়ে যে তিনি তাদের প্রতি নাজিল করছেন এর আগ পর্যন্ত তারা ছিল একেবারে হতাশ। তো এইটা লিটারালি বৃষ্টিবিহীন অঞ্চলের ক্ষেত্রে আমরা যেমন ধরে নিতে পারি, আমাদের এই যে আল্লাহর
যে বার্তা তিনি আমাদের জন্য প্রকাশ করছেন প্রতিনিয়ত, যে নামিয়ে দিচ্ছেন, এইটা পাওয়ার আগ পর্যন্ত আমাদের কি অবস্থা ছিল, এখন কি অবস্থায় আছে, বা জীবনটাকে আমরা কোন দৃষ্টিতে দেখছি, এই রূপকের সাথে যদি সেই অবস্থাটাকে মিলিয়ে দেখি, তাহলে আমরা কি এর আগ পর্যন্ত অবস্থাটা, যেই এই যে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত, এই যে প্রকাশ হচ্ছে এখন প্রতিনিয়ত, তার কাছ থেকে করুণার কথাগুলো আমরা পাচ্ছি, দিক নির্দেশনার কথাগুলো আমরা পাচ্ছি, তার অনুমতি আমাদের প্রতি হচ্ছে, এটা চিন্তা ভাবনা করতে পারছি। এর আগ পর্যন্ত আমরা কি হতাশার অবস্থানেই ছিলাম না আসলে? আনজুর, তাহলে এখন তাকিয়ে দেখো, ইলা সামার, ইলা সামারি রহমাতিল্লাহ, ইজা ইজা দুঃখিত, ইজা আসারি রহমাত, তাহলে এখন, হ্যাঁ, ইলা, হ্যাঁ, ফানজুর ইলা আসারে রহমাতিল্লাহ, দুঃখিত, ফানজুর ইলা আসারে রহমাতিল্লাহ, যে ফলাফল আল্লাহর রহমতের, তাকিয়ে দেখো সেই দিকে। ইউহি আল আরদা বাদা মাউতিহা, জীবিত করে তুললেন তিনি ওই জমিনটাকে সেটার মরে যাবার পর, অর্থাৎ জমিনটা ছিল মৃত, শত বিভক্ত, ফেটে চৌচির অবস্থা, সেইটাকে তিনি আবার ওই আকাশ থেকে যেই তেলেসমাতি করে তিনি পানি নামিয়ে নিয়ে আসলেন, সেই পানি দ্বারা এই মৃত ভূমিটাকে জীবিত করে তুললেন। এইটার দিকে তাকিয়ে দেখো যে আল্লাহর রহমতের প্রভাবটা কি, কি প্রভাব হলো, সেই প্রভাবের দিকে তাকিয়ে দেখো। এই যে আল্লাহ একটি কাজ দিলেন, কিন্তু আল্লাহ একটি কাজ দিলেন, এটা দেখার কাজ দিলেন, এবং এইটা দেখে বাইরে যেমন দেখবে, তেমনি তার অন্তরের দিকে, নিজের অন্তরের দিকেও সে লক্ষ্য করবে, যে যদি তো আমার মধ্যে, আপনার মধ্যে, তোমার মধ্যে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা রহমত আকারে এসে পড়ে, তাহলে তার প্রভাবে কি পরিবর্তন হলো আমার। এখন নজর দাও সেই আল্লাহর রহমতের কি প্রভাব সেটার দিকে, কিভাবে তিনি জীবিত করে তুললেন সেই জমিনটাকে যেটা মৃত হয়ে গেছিল। তারপর ইন্না জালিকা মুহি আল মাউতা, কার্যত ওইভাবেই তো, কার্যত ওইভাবেই জীবিত করে তুলবেন মৃতদেরকে। ওয়া হুয়া আলা কুল্লে শাইইন কাদির, কার্যত তিনি সবকিছুর ওপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়ালা ইন আরসালনা রিহান, আর যদি আমরা পাঠিয়ে দিতাম, আর যদি আমরা পাঠাতাম সেই চলমান বাতাস, ফারআউহু মুসফাররান, এবং সেই বাতাসের কারণে দেখতে তোমরা ওই ফসলটাকে হলুদ বর্ণের, লাজল্লু মিন বাদিহি ইয়াকফুরুন, তাহলে ওই মানে এই ঘটনার পরে তারা কিন্তু আবারও অগ্রাহ্য করতে শুরুই করতো, মানে অগ্রাহ্যকারী হিসাবেই তাদের ফলাফলটা তারা দেখতে পেত। এই আয়াতটাকে আমরা একটু দেখি, 51, ওয়ালা ইন আরসালনা, আর যদি আমরা পাঠাতাম, রিহান, এমন একটা বাতাস, ফারাআউহু মুসফাররান, ফলে তারা দেখতো সেটাকে হলুদ রঙের, লাজল্লু, তাহলে অবশ্যই তারা থামতো না, মিম বাদিহি, এরপর, এই ঘটনার পর, ইয়াকফুরুন, অকৃতজ্ঞতা দেখাতে। অর্থাৎ বাতাসের কারণে, যে বাতাসটা দিয়ে তিনি এই আহ, পানিটাকে আকাশে মেঘে পরিণত করলেন, যে বাতাস দিয়ে তিনি পানিকে আকাশে মেঘে পরিণত করলেন, এবং সেই মেঘ দিয়ে পানি বর্ষণ করে একটা মৃত ভূমিকে জীবিত করে তার উপর ফসল গজিয়ে তুললেন। এখন যদি এমন হতো যে তিনি ওই বাতাসটাই পাঠাইতেন, কিন্তু সেই বাতাসের প্রভাবে ফসলটা হলুদ হয়ে যেত, তখনই দেখতাম মানুষকে যে সে অকৃতজ্ঞ হয়ে প্রাণে।
অকৃতজ্ঞ হওয়াটা সে থামাইতে পারতো না। ইন্নাকা, তাহলে এখন নিশ্চিত এটা যে তুমি লা তুসমিউ আল মাউতা, শোনাতে তো পারবে না মৃতদেরকে, শোনাতে তো পারবে না মৃতদেরকে। তার মানে কি, ওই যে আল্লাহর প্রভাবে, আল্লাহর পাঠানো কোনো কিছুর প্রভাবে জীবিত হয়ে উঠতে পারে, আবার মরে গিয়ে হলুদও হয়ে যেতে পারে, তাই না? আল্লাহর পাঠানো জিনিসের প্রভাবে মরাটা জ্যান্ত হয়ে উঠতে পারে, আবার জ্যান্ত জিনিসটা হলুদ হয়ে যাইতে পারে, মানে সেটা শেষ হয়ে গেল, এরকম পরিণতিও হইতে পারে। এইটা বলে রাসূলকে এখন বলছেন যে তুমি তো শোনাতে পারবে না মৃতকে, ওয়ালা তুসমিউ আসুম্মাদ দুআ, আর না তুমি শোনাতে পারবে, না তুমি শোনাতে পারবে বধিরকে তোমার আহ্বান, ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে উল্টো ঘুরে চলে যেতে থাকে। ওয়ামা আনতা বিহাদিল উমিয়ে, আর না তুমি পথ দেখাতে পারবে অন্ধকে, আন দলালাতিহিম, তার বিভ্রান্তি থেকে, তার বিভ্রান্ত পথে চলা থেকে, ভুল পথে চলা থেকে অন্ধকে তুমি পথ দেখাতে পারবে না। ইনতুসমিউ, তুমি শুধু শোনাতে পারবে, ইল্লা মান ইউমিনু বি আয়াতিনা, শুধুমাত্র তাদেরকেই যারা বিশ্বাস রাখে আমাদের আয়াতে, যারা বিশ্বাস রাখে আমাদের বাণী ও বার্তায়, ফাহুম মুসলিমুন, অতঃপর তারা সমর্পিত হয়ে যায়, সেই বাণী ও বার্তাগুলোকে মেনে নেয়, কেবল তাদেরকে তুমি শোনাতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এখানে রাসূলকে বলছেন যে তুমি শোনাতে পারবে কেবল তাদেরকে, তুমি ওই উল্টা দিকে ঘুরে যে চলে যায় তাকেও তুমি শোনাতে পারবে না, যে কোনো কিছু দেখতে চায় না, চোখ বন্ধ করে রাখে।